এদিকে ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে কমলাপুর রেল স্টেশনে। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল কাসির। কাসির, কমলাপুরে টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন, আর কোনো ধরনের ভোগান্তির খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে আজকে থেকে ঈদ যাত্রার অগ্রিম রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এই টিকিটটা কিন্তু শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে, যার কারণে কমলাপুর স্টেশনে অফলাইনে টিকিট প্রত্যাশীদের বা যাত্রীদের কোনো ভিড় নেই। তবে রেগুলার যারা যাত্রী আছেন, রেগুলার যারা যাওয়া আসা করছেন, সেই যাত্রীদের একটা চাপ রয়েছে এবং সেই টিকিটের একটা চাপ রয়েছে। আমরা কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম যে পশ্চিমাঞ্চলের জন্য আজকে যেই 13,000 টিকিট বরাদ্দ ছিল, সেই 13,000 টিকিটের মধ্যে কিন্তু এর মধ্যে 11,400 টিকিট এর মধ্যে বিক্রি হয়ে গেছে, অনলাইনে বিক্রি হয়ে গেছে। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 11,400 টিকিট বিক্রির জন্য অনলাইনে 21,000 মানুষ অনলাইন সাইট ভিজিট করেছেন। এবং আজকে বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের যেই টিকিট আছে, পূর্বাঞ্চলের আজকের দিনের কোটা হচ্ছে আজকে 14,000 টিকিট বিক্রি করা হবে পূর্বাঞ্চলে। সেই টিকিটগুলো আজকে বেলা 2টা থেকে বিক্রি হবে। এবং আমরা যখন স্টেশন ম্যানেজারের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ার কারণে, অর্থাৎ ঈদযাত্রার টিকিট অনলাইনে বিক্রি হওয়ার কারণে এবার ব্ল্যাকের কোনো সুযোগ নেই। আজকে 3 মার্চ, আজকে 13 মার্চের টিকিট দেওয়া হচ্ছে এবং আগামীকাল 4 মার্চ, এভাবে করে 4 মার্চ আগামীকাল দেওয়া হবে, 14 মার্চের, 5 মার্চে দেওয়া হবে, 15 মার্চের, এইভাবে টিকিট বিক্রি চলবে। এবং 13 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত ফিরতি টিকিটের যেই আছে সেই ফিরতি টিকিটগুলো দেওয়া হবে। 3 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত আপনার যাওয়ার টিকিট এবং তারপরে দেওয়া হবে আসার টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তো কমলাপুর স্টেশনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী মানুষের যেই চাপ, অর্থাৎ অনলাইনের টিকিট কেনার জন্য ঈদযাত্রার মানুষের যে চাপ, সেই চাপটা কিন্তু তারা আছে বলছেন। কারণ হচ্ছে প্রথম ঘন্টায় কিন্তু অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। অর্থাৎ 13,000 যেই কোটা ছিল, আজকের দিনের কোটা ছিল পুরো পশ্চিমাঞ্চলের জন্য, সকাল 8টা থেকে সেই পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম ঘন্টাতেই কিন্তু 11,400 টিকিট বিক্রি হয়ে গেছে বলা চলে। প্রায় অনেক টিকিট শেষ পর্যায়ে, সেই হিসেবে তারা বলছেন যে স্টেশন ম্যানেজার কিন্তু বলছেন যে টিকিটের জন্য মানুষের চাপটা রয়েছে। এবং আজকে বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের যেই টিকিট বিক্রি শুরু হবে, সেই 14,000 টিকিটের যেই চাপটা, সেই চাপটাও তারা আশা করছেন যে প্রথম ঘন্টার মধ্যেই সেই টিকিটগুলো বিক্রি শেষ হয়ে যাবে এবং এবারে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এবং এবারে ঈদযাত্রা স্বস্তির হবে, সেই চেষ্টাই করছে বাংলাদেশ রেলওয়ে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং টিকিট বিক্রি হবে, অনলাইনে টিকিট বিক্রি চলবে, ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে। মূলত 13 মার্চ থেকে কমলাপুর স্টেশন থেকে শুরু হবে ঈদযাত্রা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আল কাসির। এবার আমরা একটু রাজশাহীতে রেলওয়ের খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, আপনি জানাবেন যে রাজশাহীতে আসলে ঈদযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন, আর সেখানে কোনো ভোগান্তির খবর আছে কিনা? রোফ, রাজশাহী রেলওয়ে স্টেশন আমি এখন অবস্থান করছি। মূলত রাজশাহী থেকে ঈদযাত্রার খুব বেশি যাত্রী নেই, কারণ ঢাকামুখী যেসব ঢাকার অবস্থান করে যেসব মানুষজন, যাত্রী কর্মস্থল আছে ঢাকা, তারা মূলত এই ঈদে রাজশাহীতে ফেরেন। ফলে রাজশাহী ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা একেবারে খুবই কম। এই কারণে রাজশাহী রেল স্টেশনে যে স্বাভাবিক কার্যক্রম, সেটি মূলত আছে। এছাড়া রাজশাহী রেল স্টেশনে বাড়তি কোনো তৎপরতা খুব বেশি নেই, যদিও ঈদকে সামনে রেখে তাদের কর্মতৎপরতা বাড়তে এরই মধ্যে ঘষা মাজা, ধোয়া মোছার কাজ চলছে, সেটি আমরা সকাল থেকে দেখেছি এবং সেটি মূলত এই কাজটি চলছে। এরপর আমি কথা বলেছিলাম পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আসলে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। যদিও রাজশাহী থেকে ঢাকামুখী বা আন্তনগর ট্রেনে কোনো স্পেশাল কোনো ট্রেন নেই, তবে কেবলমাত্র গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত একটি ট্রেন আছে, সেটি ঈদ স্পেশাল হিসেবে সেটি চলাচল করবে। এছাড়া তিনি আমাকে আরও জানিয়েছেন যে এই ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ করে ট্রেনের শিডিউলগুলো ঠিক রাখা এবং অতিরিক্ত বগি সংযোজন করা হবে। এর বাইরে যাতে কর্মকর্তারা আছেন, তাদের কর্মকর্তা 24 ঘন্টা ডিউটি যাতে সঠিকভাবে পালন করতে পারেন, সেই জন্য নতুন করে রোস্টার করা হয়েছে, অর্থাৎ ছুটি বাতিল করা হয়েছে, তাদের যাতে তারা সেবা দিতে পারেন। এছাড়া স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিশেষ করে রেলওয়ের যে বিশেষ নিরাপত্তা বাহিনী রয়েছে, আনসার রয়েছে, সেগুলোতে তৎপরতা রয়েছে। এর বাইরে স্টেশনের আশপাশে অঞ্চলে যে ভিড় হয়, সেই ভিড়গুলো সামলাতে ট্রাফিক পুলিশেরও সহযোগিতা নেওয়া হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন যেহেতু ঈদকে সামনে রেখে ঈদের আগে এবং পরে কয়েকদিন বেশ চাপ বেশি থাকবে, এই কারণে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে লোকবল ছুটি সীমিত করা হয়েছে, যেটি একটু আগে বলছিলাম। এবং সেন্ট্রালি অর্থাৎ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের যে সদর দপ্তর, সেখান থেকে আসলে পুরো পশ্চিমাঞ্চলের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। আর 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 যে হচ্ছে যে টিকিট যেহেতু এবার অনলাইনে, সেহেতু কাউন্টারগুলোতে আসলে কোনো ধরনের কোনো ভিড় নেই, ফলে সব মিলে যে পরিস্থিতি, এটি মূলত একটি পূর্ব প্রস্তুতি চলছে, কিন্তু রাজশাহীতে টিকিটের কোনো সংকট নেই বা কোনো যাত্রী দুর্ভোগও নেই। তো রফ, রাজশাহী থেকে আমার কাছে ঈদযাত্রার এই সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিয়াউল গনি সেলিম। এবার একটু ঈদযাত্রার খবর জানাতে বগুড়ার বনানীতে যেতে চাই। বগুড়ার বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। প্রতিবার দেখা যায় উত্তরবঙ্গের যাত্রীরা আছেন, ঈদযাত্রার যথেষ্ট ভোগান্তি পোহাতে হয় তাদের। এবার আসলে প্রস্তুতি কেমন দেখছেন, আর সেই ভোগান্তি এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আসলে উত্তরবঙ্গের প্রধান যে যোগাযোগ ব্যবস্থা সেটি হলো সড়ক ব্যবস্থা। এছাড়া রেলপথ কিংবা বিমানপথের কিন্তু তেমন একটি সুব্যবস্থা বগুড়া সহ এই আশপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে তেমন একটা দেখা যায় না। এবং এই যে সড়ক পথে যে যাত্রীবাহী বাস, মাইক্রো কারে করে যারা ঈদের সময় যাতায়াত করেন, ঈদে বাড়ি ফেরেন, তাদের জন্য আসলে আমরা গেল বছরগুলোতে দেখেছিলাম বেশ ভোগান্তি পথে হয়েছিল। কিন্তু গেল দুইবার আমরা দেখেছি যে যেহেতু সড়কের কাজ মোটামুটি শেষ, সেহেতু একদম হাটিকুমরুলের পর থেকে বগুড়ার মধ্যে তেমন আর কোনো যানজট হয় না। এবং এর পরবর্তীতে আসলে গাইবান্ধার যে গোবিন্দগঞ্জের চত্বর রয়েছে সে পর্যন্ত আসলে তেমন একটা যানজট আমরা কিন্তু লক্ষ্য করি না। এই সিরাজগঞ্জ হাটিকুমরুল পয়েন্ট এবং গাইবান্ধার যে গোবিন্দগঞ্জ পয়েন্ট, সেই পয়েন্টটিতে কিন্তু রাস্তাটা সরু হওয়ার কারণে যানজটের একটু আশঙ্কা রয়েছে বলে আমরা জানতে পেরেছি সড়ক বিভাগের কাছ থেকে। তবে সেটিও আসলে কতটুকু থাকবে এটি নির্ভর করছে যাত্রীদের এটি আসলে নির্ভর করছে যে যানবাহনের উপরে। এবং আমরা সড়ক বিভাগের সাথে কথা বলেছি যে গেল বছরে ঈদের মৌসুমে যমুনা সেতুর উপর দিয়ে প্রায় 50 থেকে 52 হাজার যানবাহন কিন্তু চলাচল করেছিল সেই সময় ঈদে। এইবার আসলে ঠিক তেমনই হয়তোবা করতে পারে আমাদেরকে জানিয়েছেন সড়ক বিভাগের পক্ষ থেকে। এবং মহাসড়ক পুলিশ, হাইওয়ে পুলিশ যারা রয়েছেন তারা যাত্রীদেরকে নিরাপত্তা দিতে এবং যে কোনো ধরনের বড় ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা রেখেছেন বলে তারা জানিয়েছেন। এবং এ কারণে 300-র বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন তারা সড়কে। এবং আপনি জানেন যে আসলে সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ যে যানবাহনগুলো রয়েছে এর মধ্যে 3 হুইলার এবং মোটরসাইকেল কিন্তু বেশি দুর্ঘটনা প্রবণ দেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে এই যানবাহনগুলো যাতে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত না হয়, এই জন্য সড়কের পাশে যে বাইপাস লেনগুলো রয়েছে সেই বাইপাস লেনগুলোতে তাদের চলাচলের জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হচ্ছে। এবং একই সাথে সামনের দিনগুলোতে আসলে হয়তোবা যানবাহনের চাপ বাড়বে, যাত্রীরাও হয়তোবা তাদের নারীর টানে বাড়িতে ফিরবেন, এটাই তারা বলছেন। এখনো পর্যন্ত আসলে আমরা মহাসড়কে তেমন একটা গাড়ির চাপ লক্ষ্য করছি না। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে মহাসড়কের ঈদ যাত্রা সর্বশেষ। ঈদ যত ঘনিয়ে আসবে ততই হয়তো গাড়ির চাপ বাড়বে, তেমনইভাবে মানুষ বাড়িতে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জোজেফ। ঈদযাত্রার খবর জানাতে বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। তার আগে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল গনি সেলিম, এবং শুরুতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আল কাসির।